দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বইছে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আজ পঞ্চগড়ের তাপমাত্রা কেমন দেখছেন, আর শীতের প্রভাবে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের অবস্থা কি? গালিব, শুরুতেই আজকের আবহাওয়ার যে চিত্র সেটি জানিয়ে দেয়। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস মাপা হয়েছে। যদিও সারা দেশে একযোগে যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটি সকাল 9টায় রেকর্ড করা হয়। তারপরে কিন্তু আমরা পরবর্তী যে আপডেট সেটি নিশ্চয়ই পাবো। আর এই মুহূর্তে আসলে প্রচন্ড ঘন কুয়াশা চারপাশে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করতোয়া নদীর তীরে। এই নদীতেই প্রায় 20 থেকে 30 হাজার মানুষ বালি এবং পাথর তুলে জীবিকা নির্বাহ করে থাকেন। এই শীতেলে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমি এসে যে চিত্রটি লক্ষ্য করেছি, হাজার হাজার শ্রমিক কাজ করলেও আজ কিন্তু অল্প কয়েকজন শ্রমিক জীবিকার তাগিদে তারা এসেছে। কেউ অপেক্ষা করছেন যে কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করবেন। কেউ কেউ কিন্তু জলের মধ্যে নেমে বালি পাথর উত্তোলন করা শুরু করেছেন, এবং খুব বেশি সময় কিন্তু তারা টিকতে পারছেন না। বরফ গলা যে জল, সেই জলে কিন্তু খুব বেশি সময় তারা টিকতে পারছেন না। অল্প সময় পরেই কিন্তু তারা উঠে উঠে আপনার তারা আগুন করে তারা আগুনে হাত পা সেঁকে নিচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই নদী থেকে যে পরিমাণ বালি এবং পাথর উত্তোলন করা হয়, এটি কিন্তু দেশের উন্নত মানের বালির মধ্যে অন্যতম, এবং এখানকার বালি কিন্তু দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। তো এই শ্রমিকটা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। এর পাশাপাশি জানিয়ে রাখি, পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ, তারা কিন্তু এই শীতে রাতে কষ্টে জীবনযাপন করছেন। আমরা দেখেছি অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পথে পথে আমরা দেখেছি শ্রমজীবী অসহায় মানুষরা তারা কিন্তু আগুন করে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং প্রচন্ড ঘন কুয়াশার কারণে আমরা দেখেছি যে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন কিন্তু দিনের বেলাতেই তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন সামনে কিন্তু যে দিনের এবং রাতের যে তাপমাত্রা আরো কিন্তু হ্রাস পেতে পারে, এবং শীতের তীব্রতা কিন্তু আরো বাড়তে পারে। তো গালিব, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান।